আত্মবিশ্বাস, স্বপ্ন, প্রত্যাশা সবকিছু নিয়েই টস করতে নামেন বাংলাদেশের কাপ্তান নাজমুল শান্ত। মুদ্রা নিক্ষেপণের ভাগ্যটা সহায় হয়নি বাংলাদেশের। টসে হেরে ব্যাটিংয়ে নামা দুই ওপেনার ফিরেছেন স্টার্ক ঝড়ে। ফর্মে থাকা শান্তও পারেননি নিজেকে উইকেটে টিকিয়ে রাখতে। 10 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশের ব্যাটিংয়ে আরও বড় ধাক্কা হয়ে আসে মমিনুলের ফিরে যাওয়া। দলীয় 12 রানে লিটন শূন্য হাতে ফিরলে শঙ্কা জাগে বাংলাদেশের লজ্জার রেকর্ডের। ততক্ষণে স্টার্ক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুতগতির ফাইফার। মূল ব্যাটাররা যখন একে একে ব্যর্থ, তখন শেষ উইকেট জুটিতে হাল ধরেন শরীফুল ও তাইজুল। লেজের দিকের এই দুই ব্যাটারের থেকে আসে 25 রান, আর বাংলাদেশ থামে 1.5 সেশনে মাত্র 64 রানে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। টাইগারদের বোলিংয়ের শুরুটা ছিল ছন্দহীন। তৃতীয় ওভার শেষ হবার আগেই অজিদের স্কোরবোর্ডে 22 রান। ঠিক তখনই তাসকিন ম্যাট রেনশোকে ফিরিয়ে জানান দিলেন নিজেদের পেস শক্তির। এরপরেই শরীফুল ঝড়ে থামে অজিদের বড় লিডের স্বপ্ন। দলীয় 40 রানে ট্রাভিস হেডকে ফিরিয়ে তার উপস্থিতি জানান দিলেন এই বাঁহাতি পেসার। একই ওভারে নিয়েছেন ল্যাবুশেনের উইকেটও। দ্রুত 3 উইকেট হারানো দলকে সঠিক পথে রাখেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ। ক্যামেরন গ্রিনকে সাথে নিয়ে গড়েন 77 রানের জুটি। দলীয় 118 রানে এবার স্মিথকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরীফুল। এরপরেই ম্যাচ চলে আসে বাংলাদেশের পক্ষে। ক্যারিকে মেরাজ ফেরানোর পর ওয়েবস্টারকে ফেরান ছন্দে থাকা শরীফুল, আর প্যাট কামিন্সকে আউট করে ফাইফারের উল্লাসে মাতেন বাঁহাতি এই পেসার। নবম উইকেটে নাথান লায়নকে সাথে নিয়ে 17 রানের জুটিতে 2 উইকেট হাতে রেখে 101 রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। মিনারুল ইসলাম, এখন।